সন্ধ্যের সময় ফ্যামিলির সাথে টিভি দেখতে বসে যদি সঙ্গে থাকে এই রকম গরম গরম মুচমুচে পকোড়া, তাহলে সন্ধ্যের টিফিনটা পুরো জমে যায়। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ সুন্দর একটি চিকেন পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তবে চলুন ফটাফট রেসিপিটি শুরু করে ফেলছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে ভালো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন করে নেব। তার জন্য একটা ডিম দিয়ে দিলাম, আর দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। তার মধ্যে দিলাম 1/3 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এটি রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায়, আর আপনারা যদি ফ্রেশ দিতে চান তাহলে বাড়িতে বেটে দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো সয়া সস, আর 1 টিস্পুনের থেকে একটু বেশি ভিনিগার, যাতে একটু টক টক ফ্লেভারটা আসে ভেতরে। এবার হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য তো চিলি ফ্লেক্সটা দিয়েইছি। এবার হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একদম অপশনাল, চাইলে দেবেন আর চাইলে স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা দেওয়ার পরে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, আর 3 টেবিল স্পুনের মতো ময়দা অ্যাড করে দিলাম। প্রথমে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তারপরে ময়দা অ্যাড করেছি। এবার সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু চিকেনগুলো আমি প্রথম থেকে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম, তার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মাখাতে একটু শুকনো শুকনো লাগছে। তার জন্য আমি 1 টেবিল স্পুনের মতো একটু জল নিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার ম্যারিনেশন করার পরে আমি 30 মিনিটের মতো ফ্রিজে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এই 30 মিনিট রাখার পরে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে যাবে, আর চিকেনটা খুব জুসি হবে, ভেতর থেকে একদম সফট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি আবারও একবার ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার একটা একটা করে চিকেনের পিস আমি তেলে দিয়ে দেব। তেলটা আমি আগে থাকতে গরম করে নিয়েছিলাম, মতলব চিকেনটা ফ্রিজ থেকে বার করার আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে সমস্ত চিকেনগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে অবশ্যই গ্যাসের ফ্লেমটা রাখবেন, নইলে যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে চিকেনগুলো কাঁচা রয়ে যাবে। তো তার জন্য সব সময় কোনো भी পকোড়া বানানোর সময় একটু গ্যাসের ফ্লেমটা স্লোতে করে রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা স্লোতে করে ভাজা করলে একটু ক্রাঞ্চি আর ক্রিস্পি হয় ওপর থেকে, আর ভেতরটাও খুব জুসি হয়। চিকেনগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও আমি সেম পদ্ধতিতে সমস্ত চিকেনগুলো তেলে দিয়ে দিলাম এক এক করে, আর এই রকম সেমভাবে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর একদম বেশি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। যখনই আমি কোনো রেসিপির আপলোড দেব তখনই আপনাদের কাছে জলদি নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সেকেন্ড স্টেপও চিকেনের সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হেভি সুন্দর হয়েছিল। একদম অল্প সময়ে এটি বানিয়ে ফেলা যায়। টিভি চালু হতে না হতে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। শুধু একটু ম্যারিনেশন করে 30 মিনিট রেখে নিতে হবে, বাকি আর কিছুই নেই। আর এই সন্ধ্যের সময় টিভির সামনে ফ্যামিলির সাথে এই রকম যদি মুচমুচে চিকেন পকোড়া থাকে তাহলে সন্ধ্যেটা পুরো একদম জমে যাবে। এটি বাচ্চা থেকে বড় সবারই ভারী পছন্দের খাবার, আর ঘুরতে ফিরতে বাচ্চারা তো এমনিতেই খেয়ে ফেলবে। ঠিক আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, একদম অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ঠিক এইভাবে আমার মতো করে বানিয়ে ফেলুন, আর গরম গরম সকলের সাথে পরিবেশন করুন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।
তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।